ভাই ও বোনেরা, আজকে যে গল্পটি শুনবেন এটা আমাদের ইনবক্সে পাওয়া এক ভাইয়ের নিজের জবানিতে বলা দোয়া কবুল হওয়ার গল্প। একটা এমন গল্প যেখানে আছে কান্না, আশা, দৃঢ় বিশ্বাস আর আল্লাহর রহমতের অপার নিদর্শন। ভাইটি বলছেন, আলহামদুলিল্লাহ, আমার একটি দোয়া কবুল হয়েছে। একটি জিনিস আল্লাহর কাছে আমি অনেক দিন ধরে চাইছিলাম, তাহাজ্জুদের সময়ে 4 ওয়াক্ত নামাজের মোনাজাতে। হয়তো আল্লাহ তখন কবুল করেননি, কিন্তু গতকাল রাতে তাহাজ্জুদ পড়ার পর আজ সকালে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমার দোয়া কবুল হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আমি কি করেছিলাম? 1. তাহাজ্জুদ পড়তাম, নরম সুরের অন্ধকার রাত আর চোখ ভরা আশা। 2. সেজদায় পড়তাম আরবি দোয়া, বাংলায়ও করা যায়, আল্লাহ সব ভাষাই শোনেন। 3. মুনাজাতে পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করতাম, বিশ্বাস করতাম যে আল্লাহ শুনছেন, আল্লাহ কবুল করবেন। 4. শুরুতেই পড়তাম দরুদ, তারপর পড়তাম ইসমে আজামের দোয়া, যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবুল হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, দোয়া লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অর্থ, হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, তুমি অনুগ্রহশীল, তুমি আসমান জমিনের সৃষ্টিকর্তা। হে মহিমান্বিত, হে সম্মানিত, হে চিরজীবিত, হে সব কিছুর ধারক ও বাহক। এ দোয়া ইসমে আজাম, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ কবুল করেন। 6. তারপর পড়তাম দোয়া ইউনুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমান এই দোয়া পড়বে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। তিরমিজি। এ দোয়া হল দুঃখ দুর্দশা দূর করার দোয়া। ভাইটি বলছেন, 4 বছর ধরে এ দোয়া পড়ছি, একটাও দোয়া এমন নেই যা কবুল হয়নি, শুধু ধৈর্য আর মন থেকে বলার দরকার। 7. যা চাইতাম মন দিয়ে চাইতাম। 8. কান্না করে চাইতাম। 9. নিয়তকে পরিষ্কার রাখতাম। 10. আল্লাহকে গুছিয়ে বলতাম, শান্তভাবে, ভিক্ষার মতো করে। মুনাজাত শেষে আবার দরুদ পড়ে শেষ করতাম। তারপর আল্লাহর সাথে কথা বলতাম, মন খুলে, চোখ ভিজিয়ে, এবং যা চাইতাম আল্লাহর কাছে ভিক্ষার মতো করে চাইতাম। ভাইটি শেষে বলছেন, আমি জিনিসটা এখনো পাইনি, কিন্তু আমি বুঝে গেছি এটা আমার ভাগ্যে আল্লাহ লিখে দিয়েছেন। যা আল্লাহ লিখে দেন তা অবশ্যই আসে, শুধু সময় লাগে, ধৈর্য লাগে। ইনশাল্লাহ আমি সেটা ভবিষ্যতে পেয়ে যাব। ভাই ও বোনেরা, এমন বাস্তব ঈমান জাগানো গল্প আরও পেতে আমাদের চ্যানেল ইসলামিক শর্টকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন। আসসালামু আলাইকুম।